হ্যালো গাইস, তো আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের এই যে ক্লাসিফাইড ইঞ্জিন ওইটার হোম পেজে আছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো পিকচার দেখতে পাচ্ছেন না, বিকজ পিকচার এটা কনফিগার্ড হয় নাই। আমরা স্যাম্পল ডাটা যখন কি করছি তাই এরকম দেখাচ্ছে, কোনো পিকচার দেখাচ্ছে না। যাই হোক, আমরা এগুলো ফিক্স করে নেব। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নাম্বার টু এডস কোডস দেয়া আছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গো টু উইজেটস ড্যাশবোর্ড অ্যান্ড সেট উইজেট ফর দিস এরিয়া। মানে আমাদের এখানে কিছু অ্যাড করার কথা বলতেছে, তো আমরা এই জন্য যেহেতু বলছে উইজেট এরিয়াতে যাব, তো ওইখানে গিয়ে আমরা ঠিক করব। তারপর অ্যাড স্পেন্ডিং এখানে অ্যাপ্রোভিয়েট রিজেক্টেড। তারপর আরও দেখতে পাচ্ছি আমাদের সাইড বারে বিভিন্ন অ্যাডের সাইড বারে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস। তারপর অনেক কিছু দেখতে পাচ্ছি। তারপর পোস্ট অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করি। তো এখানে ক্যাটাগরি, তারপর লেটেস্ট ব্লগস এরকম কিছু দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখেন আমরা পোস্ট অ্যাড করার জন্য এই দেখেন কি সিস্টেম, প্রাইস, তারপর লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড্রেস, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে, ফটো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তারপর ওই যে প্রোডাক্ট ওইটার ডিসক্রিপশন এখানে অ্যাড করে দেবেন, সাবমিট করে দেবেন। তারপর অ্যাপ্রুভ হলে আপনি দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যাক, এখানে কন্ট্যাক্ট ইনফো দেখতে পাচ্ছেন। ওকে, তো ওইগুলো ম্যানেজ করতে হলে আমাদের ওই যে সাইড বারে এই যে জিনিসগুলো ম্যানেজ করতে হলে আমাদের ড্যাশবোর্ডে উইজেট এরিয়া যেতে হবে। এজন্য রেফারেন্স দেন উইজেটস। ওকে, তো চলে আসছে আমাদের উইজেট এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন মেইন এরিয়া, মেইন সাইড বার, সরি। এখানে মেইন সাইড বারে অ্যাডস টু, এটা আগে আমরা দেখছিলাম আমাদের হোম পেজে, এই যে হোম পেজে। তো ওইটা আমরা ডিলিট করে দেবো, এখন আমাদের দরকার নেই। সেই সাথে আমরা রিলোড করি, দেখি এটা থাকবে কিনা। হ্যাঁ, চলে গেছে। এখন ক্যাটাগরি চলে আসছে এটার সাথে সাথে। এবং হোম পেজ টপ সাইড বার, এখানে টপ সাইড বারে কি অ্যাডস এরকম আছে, টপ সাইড বার আমরা এটাও ডিলিট করে দেব। ওকে, পোস্ট অ্যাড সাইড বার, পোস্টের অ্যাড সাইড বারে যে আমরা আগে দেখছিলাম পোস্ট অ্যাড ক্লিক করার পেজে যে কন্ট্যাক্ট ইনফো, লেটেস্ট ব্লগ, ক্যাটাগরি এগুলো আছে, এদের দেখেন এগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। যাই হোক, আমরা ডিলিট করে দিই, ক্যাটাগরি এখান থেকে ডিলিট করে দিই, আমাদের দরকার নাই। ওকে, নাও আমরা এটা রিলোড দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, বলতেছে অ্যাড টেক্সট উইজেট এরকম কিছু বলতেছে। যাক, এটা অ্যাডমিনে তো এই কারণে এরকম দেখাচ্ছে। আমরা অ্যাডমিন না অন্য একটা দেখি, আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি, মজিলা। তারপর এটা কপি করে রাইট বাটনে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে তারপর এন্টারে প্রেস করলাম, দেখি এখানে কীরকম আসে। হ্যাঁ, এখানে অ্যাড টেক্সট উইজেট এরকম কিছু আসছে না। তারপর বলতেছে পাসওয়ার্ড টাসওয়ার্ড এরকম কিছু বলতেছে, এন্টার লিস্টিং এরকম। তো যাক, তো এগুলো কিন্তু সবগুলো আমরা ম্যানেজ করতে পারি আমাদের উইজেট এরিয়া থেকে। তারপর ফুটারে ব্লক সাইড বারে কী আসবে, তারপর ফুটারে কী আসবে, সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি। যেমন একটা ফুটার ওয়ানে দিয়ে দিলাম ক্যালেন্ডার, দিয়ে দিই, সমস্যা কি। ফুটার টুতে বা ক্যালেন্ডার না দিয়ে আপনি দিতে পারেন আপনার কোম্পানির ইনফরমেশন এরকম কিছু। তারপর মোবাইল হেডারে কী থাকবে ওইগুলো ডিফাইন করতে পারেন। মোবাইল ফুটারে কী থাকবে, মোবাইল থেকে যারা ভিজিট করবে তাদের। তারপর পোস্টের সাইড বার তো দেখলামই আমরা। তারপর ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, হোম পেজ বটম সাইড বার। তারপর সেলার লিস্ট সাইড বার, এখানে কি দেখি, আমরা এটাও ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন অনেক কিছুই আমরা ওই উইজেট এরিয়া থেকে মানে চেঞ্জ করতে পারি। সেলার প্রোফাইল সাইড বার, এখানেও দেখতে পাচ্ছি, এটা আমরা ডিলিট করে দেব, সেলার প্রোফাইল। ওকে, তো যাই হোক, মেইন সাইড বার, ব্লক সাইড বার অনেক কিছু দেখলাম আমরা। তারপর আবার পোস্ট অ্যাড সাইড বার, সেলার লিস্ট সাইড বার, সেলার প্রোফাইল সাইড বার, অনেক কিছুই। তো যাই হোক,
তো বুঝলেন, অনেক কিছু আপনি মেনটেন করতে পারেন এখান থেকে। তো ওকে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট, এবং পরবর্তী অধ্যায়ের জন্য লেসনের জন্য রেডি থাকেন। ওকে, ভালো থাকেন, অল দ্য বেস্ট, বাই।